প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ডব্লিউ নিউজ 24-এর পক্ষ থেকে আপনাদের সাথে আছি আমি নিশি। প্রথমে শুনবেন প্রধান প্রধান সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। টি-20 বিশ্বকাপ সেমিফাইনালের দৌড়ে কে কার? শেষ গ্রুপ ম্যাচে জটিল হিসাব। অ্যাশেজে বাজিমাত, অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলিতে ইংল্যান্ডের ঐতিহাসিক জয়। বিপিএলের রেকর্ড, কুমিল্লায় লিটন নাজমুলের জোড়ায় গড়া 235 রানের জুটি। আঘাত কাটিয়ে বিশ্বকাপে ফিরলেন ভারতের জাসপ্রীত বুমরা। আইপিএল ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারি, 3 খেলোয়াড়ের উপর জীবনব্যাপী নিষেধাজ্ঞা। শ্রীলঙ্কায় নতুন আইকন, মাহিন দা সিলভার দ্বিতীয় ইনিংসে ডাবল সঞ্চারী। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বিপ্লব, নতুন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের উদ্বোধন আগামী মাসে। নিউজিল্যান্ডের নতুন স্পিন আশা, 18 বছরের অলিভিয়া ক্যারের তার টেস্ট ডেবিউতেই 5 উইকেট। আফগানিস্তানের জয়রথ খানও দক্ষিণ আফ্রিকা রশিদ খানের জাদুতে কেপটাউনে হার হিম করা ফাইনালে। আইসিসির নতুন নিয়ম, টি-20 এখন থেকেই 2 রিভিউ প্রতি ইনিংস। বিশ্বকাপ উত্তাপ চরমে, গ্রুপ পর্বের শেষ ধাপে এসে সেমিফাইনালের দৌড় জটিল আকার ধারণ করেছে। ভারত ও অস্ট্রেলিয়া প্রায় নিশ্চিত, কিন্তু শেষ দুটি স্পটের জন্য পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা। আজকের ক্রিটিক্যাল ম্যাচগুলোই নির্ধারণ করবে কারা হবে শেষ 4 দল। রোমাঞ্চ অপেক্ষায় ক্রিকেট বিশ্ব। অ্যাশেজ সিরিজে মোচড় দিলেন বেন স্টোকস। হেডিংলির ঐতিহাসিক মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক অসম্ভব জয় পেল ইংল্যান্ড। ধারাবাহিকভাবে পিছিয়ে থাকা ইংল্যান্ড চতুর্থ ইনিংসে 300+ রানের টার্গেট ধাবা করে জিতেছে 3 উইকেটে। জো রুটের শানদার সেঞ্চুরি আর স্টোকসের অপরাজিত 82 রানের ঝড়ো জুটি চালিকা শক্তি। সিরিজ এখন 1-1। বিপিএল ইতিহাসে সোনালী অধ্যায় লিখলেন লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত। কুমিল্লা ওয়ারিয়ার্সের হয়ে ফরচুনেট্রি বরিশালের বিপক্ষে অবিশ্বাস্য 235 রানের জুটি গড়ে নতুন রেকর্ড। লিটনের 127 ও শান্তের 109 রানের ঝড়ো ইনিংসে বরিশালের বোলাররা নাস্তানাবুদ। কুমিল্লা পোস্ট করে ম্যাচের সর্বোচ্চ 243 রান। ভক্তদের জন্য স্মরণীয় রাত। ভারতীয় বোলিং আক্রমণে সুসংবাদ, পেস সেনাপতি জাসপ্রীত বুমরাহ আঘাত কাটিয়ে পুরোপুরি ফিটনেস সার্টিফিকেট পেয়ে গেছেন। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সেমিফাইনাল ম্যাচেই তার ফিরে আসার সম্ভাবনা প্রবল। তার ফিরে আসা ভারতের শক্তি বাড়াবে কয়েকগুণ। ভক্তরা নিশ্চয়ই অপেক্ষায়। আইপিএলে বড় ধাক্কা, ক্রিকেটের সততার বিরুদ্ধে অপরাধের দায়ে 3 জন খেলোয়াড়ের ওপর বিসিসিআই কঠোর শাস্তির ঘোষণা দিয়েছে। তদন্তে ম্যাচ ফিক্সিং ও বেটিংয়ে প্রমাণ পাওয়ায় তাদের ওপর আজীবন নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ক্রিকেটকে কলুষমুক্ত রাখতে শূন্য সহনশীলতার বার্তা দিল বোর্ড। শ্রীলঙ্কার ক্রিকেটে নতুন নায়ক মাহিন দা সিলভার। ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে অসম্ভব সাহসিকতা দেখিয়ে ডাবল সেঞ্চুরি 223 রান করে ম্যাচ বাঁচিয়েছেন এই তরুণ ব্যাটসম্যান। তার এই অনবদ্য ইনিংসের কল্যাণে শ্রীলঙ্কা ড্র করতে সক্ষম হয়েছে। দেশজুড়ে তাকে নিয়ে হইচই। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে নবজাগরণের ইঙ্গিত। আগামী মাসে চালু হচ্ছে সম্পূর্ণ নতুন ফরম্যাটের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ সিপিএল 2.0। নতুন দল, নতুন ভেন্যু, আন্তর্জাতিক তারকাদের বাহারি উপস্থিতি এবং আরও আকর্ষণীয় ফরম্যাটে খেলা দেখার অপেক্ষায় ক্যারিবিয়ান ভক্তরা। ক্রিকেটের রংবেরঙের এই উৎসব শুরু হচ্ছে অগস্টে। নিউজিল্যান্ডের স্পিন বোলিংয়ের ভবিষ্যৎ উজ্জ্বল। মাত্র 18 বছর বয়সী লেগ স্পিনার অলিভিয়া ক্যার তার টেস্ট ডেবিউতেই ধরা দিল ঝলক। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসেই 5 উইকেট শিকার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার এই অসাধারণ সাফল্যে ব্ল্যাক ক্যাপস ক্যাম্পে উৎসবের আমেজ। বিশ্বকাপে আফগানিস্তানের জয়রথ থামাল দক্ষিণ আফ্রিকা, তবে কি রোমাঞ্চকর ম্যাচেই না। কেপটাউনে শেষ ওভারে শেষ বলে রশিদ খানের ছক্কায় জয় পেয়েছে আফগানিস্তান। চেজিং 12 রানে প্রোটিয়া দল এগিয়ে থাকলেও রশিদের জাদুকরি বোলিং, 4 উইকেট ও শেষ বলে বাউন্ডারি সাহসিকতায় রুখে দাঁড়ায় তালেবানরা। ম্যাচ জিতেছে 2 রানে। ডিআরএস সিস্টেমে বড় পরিবর্তন আনল আইসিসি। এখন থেকে আন্তর্জাতিক টি-20 ম্যাচেও প্রতি ইনিংসে দলগুলো পাবে মাত্র 2 বা 2টি ডিআরএস রিভিউ, আগে যা ছিল 1টি। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ম্যাচের গতি আরও বাড়ানোর লক্ষ্যে এবং ক্যাপ্টেনদের রিভিউ ব্যবহারে আরও কৌশলী হতে উৎসাহিত করতে। টেস্ট ও ওডিআইতে রিভিউ সংখ্যা অপরিবর্তিত থাকছে।